কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ইতিহাসের এক হৃদয় বিদায়ক অধ্যায় যাকে বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে জানাবো যে ইসলামের ইতিহাসে এমন এক ঘটনার কথা যা যুগে যুগে সত্য, ন্যায় এবং আত্মত্যাগের প্রতীক হয়ে আছে। সেই ঘটনা হলো কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় এবং দৌহিত্র এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে অত্যন্ত ভালোবাসতেন এবং বলতেন যে হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বহু বছর পর মুসলিম বিশ্বের শাসক হন ইয়াজিদ ইবনে মুআবিয়া। তিনি ছিলেন সকল মুসলমান তার প্রতি আনুগত্য প্রকাশ করুক, তিনি এটা চাইতেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন যে অন্যায় ও জুলুমের সামনে মাথা নত করা একজন মুসলমানের কাজ নয়। তাই তিনি ইয়াজিদের হাতে বায়াত করতে অস্বীকার জানান। এদিকে ইরাকের কুফা শহরে বহু মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে তাদের কাছে আসার জন্য অনুরোধ জানালেন। তারা প্রতিশ্রুতি দিলেন যে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করবেন। এই আহ্বানে সাড়া দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার পরিবার ও অল্প কিছু সঙ্গী নিয়ে তিনি মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু পথে পরিস্থিতি বদলে যায়। ইয়াজিদের বাহিনী কুফাবাসীদের ভয় দেখিয়ে তাদের সমর্থন থেকে সরিয়ে দেয়। ফলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে পৌঁছান তখন তিনি নিজেকে একটি বিশাল সেনাবাহিনীর সামনে একা ও অসহায় অবস্থায় তিনি দেখতে পান। 61 হিজরির মুহররম মাসে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারে অবরুদ্ধ করে রাখা হয় তাদেরকে। তিনাদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়। শিশু, নারী এবং বৃদ্ধ সবাই তীব্র তৃষ্ণায় কষ্ট পেতে থাকেন। দিনের পর দিন পানির অভাবে তাঁবুগুলোতে কান্নার আওয়াজ শোনা যেতে থাকে। ছোট শিশুর আর্তনাদ, বাচ্চাদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। কিন্তু তবুও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য ও ন্যায়ের পথ থেকে এক চুল পর্যন্ত তিনি সরে দাঁড়াননি। অবশেষে আসে সেই মহরম, 10ই মহরম, যা আমরা আশুরা নামে পরিচিত। সেই দিন শুরু হয় ইতিহাসের অন্যতম মর্মান্তিক যুদ্ধ। একদিকে হাজার হাজার সৈন্য, অন্যদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অল্প কয়েকজন সঙ্গী। একের পর এক তিনার প্রিয় সঙ্গী, আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যরা শহীদ হতে থাকেন। তার ভাইপো, তিনার ভাতিজা, বন্ধু এবং প্রিয়জনেরা সত্যের জন্য জীবনকে উৎসর্গ করেন। সর্বশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন এবং অসীম সাহসিকতার সঙ্গে তিনি লড়াই করেন। কিন্তু সংখ্যায় বিপুল শত্রু বাহিনীর আক্রমণে তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবেই কারবালার প্রান্তরে ইসলামের এক মহানায়ক শহীদ হয়ে যান। তিনি তার আদর্শ, তিনার ত্যাগ, তিনার শিক্ষা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে জীবন্ত রয়েছে। কারবালা আমাদের শেখায় যে সত্যের জন্য সরে দাঁড়াতে হলে কখনো কখনো বড় ত্যাগ স্বীকার করতে হয়। অন্যায়ের কাছে মাথা নত না করে আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম করা একজন মুমিনের প্রকৃত পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। কারবালার শিক্ষা হলো সত্য কখনো পরাজিত হয় না, আর মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না। বন্ধুরা, যদি আপনার এই কারবালার প্রান্তরের ঘটনা যদি আপনার অন্তরে নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করবেন। এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করুন। এবং আবার দেখা হবে আরও একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।